আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো নোয়াখালীর অতি পরিচিত সুস্বাদু মজাদার খোলাজা পিঠা। এটি শীত, বর্ষা, গরম সব সময়ই খাওয়া যায় এমন মজাদার সুস্বাদু একটি পিঠা এবং সহজে হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন খোলাজা পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন। ডিম নিয়েছি আমি একটি, আপনারা ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে ডিমটি দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে ব্যাটারটি করে নিচ্ছি। যেহেতু আমি সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি সেহেতু আমাকে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে ব্যাটারটি করতে হচ্ছে। হাত দিয়ে এরকম করে ব্যাটারটি করে নিচ্ছি। ব্যাটারটি ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। আমি এখন 10 থেকে 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি, তারপরে পিঠা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটিতে একটি ব্রাশ দিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি আমি। এটি প্রথমবারের মতো আমি করব, তারপর আর লাগবে না। ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার পরবর্তী মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমি প্রায় 1 কাপের মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি। কোনো ঢাকনা ব্যবহার করছি না, লাগলে আপনারা ঢাকনা দিতে পারেন। পিঠাটি হয়ে গিয়েছে, চারপাশ যখন উঠে আসবে তখন বুঝতে পারবেন পিঠা হয়ে গিয়েছে। আপনারা যদি একটু মচমচে খেতে চান তাহলে আর একটু রেখে তারপরে পিঠাটি একটি পেঁচলা বা হাত দিয়ে তুলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে পিঠাটি। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই পিঠাটি বানাতে হবে মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি আছে, আঁচ বাড়ানো যাবে না। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাসায় বানিয়ে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। চারদিকে উঠে আসলে বুঝতে পারবেন হয়ে গিয়েছে ঝটপট মজাদার সুস্বাদু খোলাজা পিঠা। নোয়াখালীর অতি পরিচিত এবং কমন একটি পিঠা খোলাজা পিঠা। মাংস, গুড়, ভর্তা দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় পিঠাটি। সকালের নাস্তা এবং বিকালের নাস্তা হিসেবে দারুণ। ঝটপটই বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।